সেটা হচ্ছে সাধুসঙ্গ। এখন সাধুসঙ্গ তো বলা যায় অনেক সোজা, সাধুসঙ্গ করা খুব কঠিন। প্রথম কথা, সাধু কিন্তু শুদ্ধ হওয়া দরকার, সেই যে বাস্তব সাধু এটা উপলব্ধি করতে হবে। আমি যে প্রথমে শুরু করলাম না, যে বস্তুটাকে আমরা দেখতে পাই না, যে বস্তুটা সম্বন্ধে কোনো ধারণা নাই, যে বস্তুর সম্বন্ধে কিছু শুনলাম বাইরের লোকের থেকে, কিছু বুঝতে পারলাম, সেই বস্তুটা সম্বন্ধে কোনো চাহিদা আমার সামনে আছে কি? কোনো ব্যক্তি টাকা চায়, তার টাকার চাহিদা আছে, টাকার চাহিদা আছে, তাই জন্য সে টাকা রোজগার করবে, তাই কিনা? কোন ব্যক্তির চাহিদা আছে লাভ পূজা প্রতিষ্ঠা, তাই সঙ্গ করবে। যার জীবনে যেটা ডিমান্ড আছে, in economics there is one nice word. In economics you can find one word very nice, that is a demand and supply goes together. Demand and supply goes together, singular number. Demand and supply কিন্তু double not single. Like in English grammar you can find bread and butter is a good food, not bread and butter are. Bread and butter are not. Bread and butter is one food. They going to treat that bread and butter is one food, one single food. সেরকম এখানে যেটা বলা হলো, ডিমান্ড এন্ড সাপ্লাই গোজ টুগেদার। আমার জীবনে যে জিনিসটার কোনো ডিমান্ড নাই, আমি চাই না, সে বস্তুটা পেয়ে আমি কি করবো? যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সেটা বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চায়, যাহা পাই তা পায়, যাহা পাই তাহা চাই। এটা কেমন কথা? একটা বিশ্বকবি, সে কথাটা কেমন বলি? বুঝতে হবে তিনি যে বললেন, তিনি কেন বললেন? তিনি বললেন এটা জনজগতের লোকের একই ধারণা। আমি অনেক সময় দেখেছি যে অনেক লোক অনেক জিনিস চেয়েছে, ভগবান এটা দাও, প্রার্থনা করেছে, উপবাস করেছে, এবার যখন সেই জিনিসটা পেয়ে গেল তার 2-1 মাসের মধ্যে খাটিয়া খারাপ, ভগবান আমাকে এটা দিলে খায়। আরে তুই তো চেয়েছিস। এরকম অনেক ঘটনা, অজস্র। শিবের উপবাস করেছে, পরিক্রমা করেছে, মহারাজ জল দিয়েছে, প্রার্থনা করেছে ভগবান এটা দাও, আর যখন ওটা পেয়েছে কিছুদিনের মধ্যে ভুল করে চেয়েছি, এটা ঠিক না, এই তো আমার অবস্থা খারাপ হয়ে গেল, আরো খারাপ হয়ে গেল। যেটা আত্মদীপ জি হয়েছে, আত্মদেব জি বলছে আমার কোনো সন্তান নাই, আমার সন্তান চাই। আরে তোমার সন্তান নাই, কপালে নাই, তোমার সন্তান কপালে লেখা, তুমি সন্তান কি করে পাবো? কিন্তু সে বলছে আমার দিতে হবে। সে আত্মহত্যা করার জন্য জঙ্গলে চলে গেছে। যখন সে আত্মহত্যা করতে যাবে সেখানে একটা সাধুকে দেখতে পেল জলাশয়ের সামনে। সে সাধুটা থেকে কি করছিস তুই? বলে আমি আত্মহত্যা করবো না, আত্মহত্যা করতে দেবো না, আমি সামনে রয়েছি। বলে তাহলে আপনি তাহলে আমাকে কি পাবো? বাবা ভেতরে চল, আত্মহত্যা করতে দেবো না, আমি করবো। আত্মহত্যা কেন করবো? বলে আমাকে সন্তান দিতে হবে। বলে তোমার তো সন্তান লেখা নেই, তোমার কপালে সন্তান লেখা নেই, 7 জন্ম সন্তান। বলে আমার সন্তান দিতেই হবে, সন্তান দিতেই হবে। জোর জবরদস্তি করছে। সে সাধুকে বলছে না, যদি সন্তান আশীর্বাদ দেন আমি আত্মহত্যা করবো। সাধু তখন কি করে, একটা ফল নিয়ে সে মন্তব্য তার ভজনে বল দিয়ে বলল, ঠিক আছে যা সন্তান হবে, কিন্তু অমুক তিথিতে তোর স্ত্রীকে খাওয়াতে হবে। হয় সে বাড়ি চলে গেল, নাচতে নাচতে ফল পেয়েছি। যেটা চিত্তকেতু রাজা করেছিল, আশীর্বাদ করেছে আমার ছেলে হবে, আর সত্যি তো হল। চিত্তকেতু নাচতে নাচতে আরম্ভ করে রানীকে দিতে গেল, আর সে শুনলো না যে ঋষিটা এলো। ঋষি কি বললো তোকে? সেটা তো মন দিয়ে শুনলো না। ঋষি তাকে রঙ্গিরা ঋষি বললো, রাজন তুমি পুত্র চাইছো তো ঠিক আছে, তোমার একটা হর্ষ শোকপ্রদ ছেলে হবে। কথাটা ফুল অ্যাটেনশন দিল। He could not pay full attention to the word that you can get a son who can give you both pain and pleasure. That is less interested. He is dancing, oh, I am going to give one son. আমি একটা ছেলে পাবো। এই চলে গেল আস্তে আস্তে, ওখানে যে আশীর্বাদ বলে দিল। সেই ছেলেটাকে যখন বিষ খাইয়ে অন্য রানীরা মেরে ফেলবো, তখন তার অবস্থাটা তখন আবার নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি এলো, এসে তত্ত্বজ্ঞান দিল। দেওয়ার পরে বুঝলো ও ছেলে মেয়ে স্ত্রী পুত্র এগুলো কিছু না। এটা মহাপ্রভু করেছিলেন শ্রীবাসাই মায়াপুরে।
শিবাস আনলে শিবাসের ছেড়ে চলে গেছে, শিবাসের ছেড়ে চলে গেল, ওই ভেতরে কাঁদছে। তখন শিবাস কীর্তন থেকে গিয়ে বললো, তোরা যদি কাঁদবি, স্ত্রীকে বলছে, তাহলে এখনই আমি গিয়ে গঙ্গায় আত্মহত্যা করবো। বল চুপ কর, আমার প্রভু অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ, সে আমার এই আঙ্গনে, আমার এই মন্দিরে নৃত্য করছে, আর এই আত্মা এই সময় দেহ রাখবে। এরকম সুব্যবস্থা কেউ পাবে? যে সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড না, সে আমার এখানে নৃত্য হচ্ছে, সেই সময় জীবাত্মাটা দেহ ছাড়লো। আরে আমি এই ধরনের মৃত্যু আশা করি, আমাকে কি ভগবান দেবে এই ধরনের মৃত্যু? আমি আশা করি আমার যেন ভগবান নৃত্য করছে সামনে, আমি দেহ রাখবো। কিন্তু তুই এখন কাঁদছিস, এরকম ছেলে অনেক আসবে, চুপ কর। এইভাবে চুপ করে দিবি, কেন চুপ করলো? এরকম ধরনের অনেক ঘটনা ভাগবতে আছে। হিন্দিতে একটা কথা আছে, সমঝদার আদমিকে লিয়ে ইশারা কাফি হ্যায়। হিন্দিতে একটা কথা আছে, সমঝদার আদমিকে লিয়ে ইশারা কাফি। যারা বোঝার অল্প কথা বুঝে যায়, আর যারা বোঝার না কিছু যতই বলো। আত্মদেবের এই অবস্থা। আত্মদেব যখন ছেলেটা অত্যাচার করতে আরম্ভ করে বড় হয়ে, অনেক ঘটনা আমি বললাম, অনেক ঘটনা বলার টাইম নেই। তখন বলছি আমি কেন ছেলে চাই না, এই ছেলেটা চেয়ে কি বলবে, এই তো আমার অত্যাচার করছে, এই তো বেশা বাড়ি যাচ্ছে, মারছে, টাকা লুটাচ্ছে, মাকে মারছে, বাবা গায়ে সর্বনাশ, এবারে জঙ্গলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, বাবা আমাকে কেন ছেড়ে দিবে? আর তুই তো নিজেই চাইলি, আমি কি করবো? তুই ছেড়ে পেয়েছি, এবার বলে না। তাই জন্য এইটাই রবীন্দ্রনাথ ঠাকুর একটা আমাদের বুঝবার জন্য এটা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 100% মেটেরিয়াল কবি ছিলেন, 50% মেটেরিয়াল বা 60% মেটেরিয়াল, 40% একটু বুঝদার ছিলেন, বুঝতেন। কেন? বহুপাদের সঙ্গ পেয়েছেন, বক্সিমের ঠাকুর তাদের বাড়িতেই যেত, সঙ্গ পেয়েছেন। ওই জন্য একেবারে জড় অপদার্থ ছিলেন, কিছু বুঝতেন। রসিক মোহন বিদ্যাভূষণ শর্মা আমাদের পূর্বাশ্রমে, ওর ওখানে যেতেন, বিরাট সাপ, ওর কাছে যেতেন, বহুপাদের কাছে সঙ্গ হতো, ভক্তিমের ঠাকুর বাড়িতে যেতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার সঙ্গে ভক্তিমের ঠাকুরকে বন্ধু বলতেন, দাদা বলতেন, এই জন্য যেতেন। ওই জন্য সঙ্গ হয়েছে, একেবারে টোটালটা জড় কবি ছিল না, কিছু বুঝতেন, যার জন্য